নমস্কার, আমি বিশাখা শপিং ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমি সাইড পটি কাটা, মুখ পটি কাটা, হ্যান্ডেল কাটা আজকে তোমাদের দেখাবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়, তোমরা কিছু যেন শিখতে পারো। তো বন্ধুরা নমস্কার, শুরু করছি। দেখো আমি কিভাবে সাইড পটি কাটছি, মুখ পটি কাটছি। আমি এর আগে দেখিয়েছিলাম কিভাবে বডি কাটতে হয়। আজকে দেখাবো তোমাদের কিভাবে সাইড পটি কাটতে হয়, মুখ পটি কাটতে হয়, হ্যান্ডেল কাটতে হবে। তো সাধারণত হ্যান্ডেলের মাপটা আমরা সবসময় 12 ইঞ্চি দিই, তো অসুবিধা নেই। যে 12 ইঞ্চিই দেবে, তোমরাও দেবে 12 ইঞ্চি, অসুবিধা হবে না। আমরা কিন্তু 90% ব্যাগেরই 12 ইঞ্চি হ্যান্ডেল দিই। তো আজকে আমি দেখাবো, ফার্স্ট আমি কাটবো সাইড পটি কাট। কীভাবে সাইড পটিটা কাটতে হবে, সাইড পটি কাটাটা অবশ্যই তোমরা কিন্তু দেখো কীভাবে সাইড পটি কাটা হয়, মুখ পটি কাটা। ভিডিওটা একদম ফুল টেনে টেনে দেখবে না, ফুল দেখবে। ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে যে কীভাবে কাটা হয়। দেখো সাইড পটি যখন আমি কাটতে যাব, যে কোনো ব্যাগে আমি শুধু এই ব্যাগটার জন্য বলছি না, যে কোনো ব্যাগে এরকমভাবেই তোমরা মাপ নেবে। প্রথমে এইভাবে মাপ নেবে। দেখো এই একবার 12, আচ্ছা 12, 24 আর 10, 34। আমাদের 34 ইঞ্চি হলো। আমি এইভাবে নিলাম, লম্বায় নিলাম দুবার, একবার নিলাম এইভাবে, 34 হয়েছে। আমাদের কিন্তু কাটতে হবে 35.5। আমরা 35.5 কাটবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমরা 35.5 সাইড পটি কাটবো। তো সাইড পটিটা কীভাবে আমরা কাটি দেখো। এটা 80 GSM-এর মাল, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে কাটছি ভালো করে দেখবে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তোমরা কিন্তু শিখে যাবে। এইভাবেই কাটা কিন্তু শিখে যাবে। আমরা এইভাবে ধরছি 35.5, 35.5 ধরবো এইভাবে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু খেয়াল করবে যে কিভাবে আমরা কাটছি। আমি কিভাবে কাটছি সেইভাবে একবার ট্রাই করবে। প্রথমে তোমরা যারা নূতন তারা কিন্তু এইভাবে মাপটা এইভাবে নেবে, ঠিক এইভাবে। এই 12 দোকানে 34 আর 10, এই 24 আর 10, 34। তাহলে আমরা কাটবো 35.5, 35.5 আমরা ধরছি। দেখো এই যে 35.5 ধরলাম। এইবারে আমরা এইটুকু ভালো করে খেয়াল করবে বন্ধুরা। এই যে পাট মারছি, এইভাবে পাটটা মেরে নেবে। তারপরে দেখো এইভাবে পাটটা মেরে নেবে। ফার্স্ট তোমরা কিন্তু যারা নূতন কিন্তু এইভাবে কিন্তু একটু এই কত পিস হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবারে আমরা কিন্তু 9টা আমরা পাট মেরেছি, ঠিক আছে? আমরা 9টা পাটে কটা বার হয় আমরা দেখে নেব কত পিস বার হচ্ছে। দেখো আমি যেহেতু 16টা করে বার করব এখান থেকে, ঠিক আছে? আমি 16 পিস করে বার করব। তো দেখো 16 × 9, 144টা বার হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কাটবো 500 পিসের সাইড পটি, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি এইভাবে এটা আমি কেটে দিলাম, সাইড পটি এটা আমি এইভাবে কেটে দিলাম। দেখো এটা আমি কেটে দিলাম। এই দুই পাশ আমি কিন্তু কেটে নিচ্ছি। দেখো এইবারে এটাকে আমি এইভাবে 72টাকে 36 করে নিচ্ছি। আমি সবসময় 72 পানার মাল বেশি ব্যবহার করি, কারণ এইগুলো কিন্তু আমাদের সুবিধা হয় কি, আমাদের একটা মাপের ভিতরে চলে আসে, তার জন্য আমরা কিন্তু 72 পানাটা বেশি ব্যবহার করি। আচ্ছা এই 36 করে দিলাম। এইবারে এটাকে আমি 18 করে দিলাম। দেখো এটাকে আমি 18 করে দিচ্ছি। এই 18 করে দিলাম। এবারে 18টাকে আমি ফের 9 করে দিচ্ছি, যেহেতু আমি 16টা বার করব। এই যে আমি এটা 9 করে দিচ্ছি। এই তাহলে বুঝতে পারলে বন্ধুরা কিভাবে কাটতে হবে। এইবার এই 9টাকে আমি হাফ করে দিলাম, তাহলে আমার কিন্তু 4.5 ইঞ্চি সাইড পটি বার হয়ে গেল। দেখো এই যে আমাদের সাইড পটি বার হয়ে গেল, আমার টেপ লাগলোই না। কীভাবে আমি কাটছি একটু শুধু ভালো করে খেয়াল করো, একটু ধৈর্য ধরে ভিডিওগুলো শুধু একটু দেখো, দেখলেই বুঝতে পারবে যে কিভাবে কাটে। অনেকেই এইগুলো কাটতে পারে না, প্রথম এগুলো কাটতে পারে না, কিন্তু এগুলো দেখলে, ভিডিওটা ফুল দেখলে তোমরা বুঝে যাবে যে কিভাবে কাটতে হয়। দেখো
পুরো ইঞ্চি টেপ কিন্তু লাগবেই না, ফার্স্ট একবারই লাগবে, তারপরে আর তোমাদের আর ইঞ্চি টেপ প্রয়োজন হবে না। এই যে 18টাকে আমি 9 করে দিলাম, এবার এই 9টাকে আমি 4.5 করে দিয়ে দিলাম। দেখো তাহলে আমাদের কিন্তু 16টা করে বার হয়ে গেল, আমাদের 16টা করে বার হয়ে গেল। এটা যদি 14টা করে বার করতাম তাহলে কিন্তু ওই 36-এর মাথা থেকে কিন্তু আমাদের কিন্তু 1 পিস করে কেটে নিতে হতো, ঠিক আছে, তাহলে 14টা করে বার হবে। আর যদি মনে করি না 12 পিস করে বার করব, তাহলে তোমাদের হাফ করে নেওয়ার পরে, পুরো হাফ করে নেওয়ার পরে তারপরে 3টে করতে হবে। দেখো এবারে আমরা সাইড পট্টিটা কাটলাম, এইবারে আমি কাটবো মুখ পট্টি। এবারে কাটবো মুখ পট্টিটা। দেখো কীভাবে, হ্যান্ডেল কাটবো। হ্যান্ডেল কাটা 2-3টে নিয়ম আছে। হ্যাঁ, আমি যে নিয়মে কাটছি এটাও একদম সহজ নিয়ম। আমরা কিন্তু এটা 24 ধরবো। দেখো আমরা এটা 24 ধরছি। এই নিয়মটায় যদি হ্যান্ডেল কাটো না তোমরা বন্ধুরা, তোমাদের কিন্তু অনেক, কিন্তু কি বলবো, অনেক সুবিধা হবে, একসাথে অনেক কাটা যাবে। দেখো এই 24 ধরে আমি ভাঁজ মারলাম, তবে কানাগুলো চেপে নেবে, ঠিক আছে, আর সুবিধা হবে তোমাদের। দেখো এইভাবে তোমরা দেখো এইভাবে সাইড পট্টি কাটতে হয়, এইভাবে তোমরা সাইড পট্টিটা কেটে নেবে। তারপরে আমি হ্যান্ডেলটা দেখাচ্ছি, একটা ভিডিওতেই আমি এটা ফুল দেখাবো। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, কিন্তু কেটে কেটে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না যে কীভাবে কী হচ্ছে, ঠিক আছে। ভিডিওগুলো আমি কিন্তু সাধারণত তোমাদের জন্য আমি বানাচ্ছি, অ্যাকচুয়ালি কিছু যেন শিখতে পারো। তো আমি যাই হোক, আমি 100 পিসের সাইড পট্টি কাটবো, আমি দেখি। দেখো এই 24 ধরে কিন্তু আমি ভাঁজ মারছি। এই 24 ধরে যখন আমি ভাঁজ মারছি, এইভাবে আমার একটা হিসাব থাকবে যে আমি কত পিস আমি ভাঁজটা মারছি আর কত পিস হ্যান্ডেল বার হবে। তো যাই হোক, আমি তোমাদের দেখানোর জন্য আমি এতটুকুই মারলাম। দেখো একটু গুরুত্ব দিয়ে দেখো, 1 2 3 4 5 6 7টা ভাঁজ নিলাম আমি। এই যে 7টা ভাঁজ নিলাম, নিয়ে আমি কেটে দিচ্ছি কিন্তু। দেখো এই 7টা ভাঁজ নিয়ে আমি এই কেটে দিলাম। কেটে দিলাম। এইবারে এইটাকে আমি, এই 72টাকে আমি 36 করে নিচ্ছি। ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু আমি হ্যান্ডেল কাটছি, এটা কিন্তু আমি হ্যান্ডেলটা কাটছি, ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো। এই যে 36 করে নিলাম। এইবারে এটাকে আমি 18 করে দিলাম, 36টাকে আমি 18 করে দিলাম। এইবারে কিছু লোক আছে, বা আমি নিজেই কাটতাম, ভালো করে খেয়াল করো বন্ধুরা, এইভাবে লম্বায়, তার মানে এইভাবে 24 রেখে দিতাম এইভাবে। তো আমি যখন 24 রাখতাম, এইভাবে আস্ত করে হ্যান্ডেল রাখতাম, এইভাবে 24 রেখে দিতাম। কিন্তু 24 রাখলে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে, আমি যখনই দেখা যাচ্ছে যারা সেলাই করছে না, তারা কি করছে, যখন মধ্যখান দিয়ে কাটতে যাচ্ছে তখন 8টা 10টা একসাথে ধরে ছুরি দিয়ে কেটে দিচ্ছে, ছোটো বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তার জন্য আমি কি করি, আমি 12 করে দিই, সুতোটাই শুধু কাটুক, ঠিক আছে। তো তোমরাও চেষ্টা করবে এইভাবে 12 করে দেওয়ার, কেননা পুরো 24 রাখবে না, ঠিক আছে। পুরো 24 তোমাদের যদি থাকে না সমস্যা, ওরকম সমস্যা হবে। দেখো আমি এই 12 করে দিলাম, ঠিক আছে। প্রথমে 24 ধরলাম, 24 ধরে ভাঁজ মারার পরে এই 12 করে দিলাম। আমি ভালো করে খেয়াল করো বন্ধুরা, দেখো আমি এই 12 করে নিলাম। এইবারে এর ভিতরে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, আমরা যেহেতু এটা 80 GSM-এর কাপড় কাটছি, ঠিক আছে, তো 80 GSM-এর কাপড় কাটছি, আমরা যদি এইটা 58 বা 68 কাটতাম, তাহলে আমাদের প্রয়োজন ছিল একটু মোটা হ্যান্ডেল করতে হবে। তাহলে কীভাবে করতে হবে, তাহলে আমরা কীভাবে কাটবো, দেখো এটা 18 তো আছে, এই 18-র মাথায় থেকে আমরা কেটে নেবো 1 পিস। 1 পিস আগে 18-র মাথায় থেকে এরকমভাবে কেটে নেব, ঠিক আছে। তারপরে এটাকে আমরা হাফ করব, তারপরে 3 পিস বার করব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আজকে আমি এটা কাটছি, ধরো এটা আমরা যেহেতু 80 GSM-এর কাপড় কাটছি, তাহলে তো আমার প্রয়োজন নেই, আমরা একটু চওড়া হ্যান্ডেল দেবো না, আমরা এটা কিন্তু এরকমই রাখবো। দেখো আমরা এটাকে 9 করে নিলাম। 9 যখন করে নিলাম, এটা 9 করে নেওয়ার পরে আমি এটা ফের এটা 4.5 করে নিলাম। দেখো এইবারে এই 4.5টাকে আমরা এই করে দিলাম। এই দেখো
তাহলে আমাদের হ্যান্ডেল বার হয়ে গেল কতটা দেখো, মানে 2 ইঞ্চি, মানে 2.5 ইঞ্চিও না, 2.5 ইঞ্চির একটু কম হয়ে গেল। ঠিক আছে, এইভাবে হ্যান্ডেল, এটা কিন্তু 80 জিএসএমের কাপড় কাটার জন্য এটাকে আমি করছি। ঠিক আছে, আর যদি তোমরা একটু 58-68 কাপড় কাটো তাহলে তোমাদের কিন্তু একটু চওড়া হ্যান্ডেল কাটতে হবে। তাহলে চওড়া কাটতে গেলে আমি যেভাবে দেখালাম আমি তোমাদের দেখাচ্ছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, চিন্তা করতে হবে না। আরেকবার দেখাচ্ছি, দেখো এইভাবে দেখো আমি কিভাবে কাটছি, কিন্তু তোমরা কিন্তু এইভাবেই কিন্তু কাটবে। ঠিক আছে, অনেকেই কিন্তু হ্যান্ডেলটা মাপটা জানে না বা কাটতে জানে না, তো যখন জানে না তখন সমস্যা হয়ে যাবে। এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝে যাবে সব, কিভাবে কাটতে হবে, কিভাবে কি করতে হবে, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে। মানে যে এই কাটাটা, হ্যান্ডেল কাটাটা অবশ্যই কিন্তু তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো আমি, দেখো একদম টেপ আমার লাগলোই না। ঠিক আছে, এইবারে তোমাদের আমি দেখো ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এইভাবে আছে, এইভাবে আছে 18, দেখো এইভাবে 18 আছে। এই 18টাকে আমি কি করছি, 18টাকে 9 করে নিচ্ছি। ঠিক আছে, এই 18টাকে 9 করে নিলাম। এইবার 9টাকে আমরা হাফ করে দিচ্ছি, মানে 4.5 করে দিচ্ছি। তারপরে এটাকে এই করে দিলাম, দেখো তাহলে 4.5টাকে এই করে দিলাম, দুটো করে দিলাম। তাহলে আমাদের হ্যান্ডেল, আর হ্যান্ডেল সবসময় এইভাবে ঠুকে নেবে, ঠুকে নিয়ে এইভাবে ধরবে। আমাদের সবসময় কিন্তু আমাদের এই বুড়ো আঙুল, এইটা এই পায়ের যে আঙুলটা কিন্তু আমাদের প্রচুর হারে আমাদের কাজ করে। এই ব্যাগের কাজ করতে গেলে অবশ্যই কিন্তু এটা দিয়ে এইভাবে এই ধরতে হবে। খেয়াল করো, এই ধরে নিয়ে এই আমাদের কিন্তু এইভাবেই হ্যান্ডেলগুলো কাটতে হবে, ঠিক এইভাবে। খেয়াল করো বন্ধুরা কীভাবে আমি কাটছি, আমি যেভাবে কাটছি এইটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। এইবারে তোমরা যদি অন্য রকমভাবে কাটো তাহলে কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। মানে হচ্ছে আমি যদি 24 পুরোই রাখি তাহলে আমাদেরকে যারা তৈরি করে তাদের কেটে নিতে হবে, আর যখনই কাটবে হ্যান্ডেল ছোটো বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা কি করছি, এইভাবে যদি দিই তাহলে জাস্ট শুধু তৈরি করার পরে সুতোটা কেটে নিতে পারবে, তাহলে আমাদের সুবিধা হয়ে গেল না। হ্যাঁ সরি, একটা জিনিস তোমাদের আমি শেখানো বলতে এটা কিন্তু অবশ্যই একটু গুরুত্ব দেবে তোমরা। দেখো এইটা যখন আমি যখন কাটছি আমাদের 200 পিস করে হ্যান্ডেল রাখতে হবে, মানে 100 করে ব্যাগের হ্যান্ডেল আমাদের রাখতে হবে। পরে তো গুনলে তো আমাদের সমস্যা হয়ে যাবে, লেট হয়ে যাবে না। তাহলে আমরা কি করব, দেখো আমরা কি করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি এটা দিয়েই আমি একটা দেখাই তোমাদের, উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি। দেখো ধরো এটা আমাদের 20টা আছে, আগে গুনে নিলাম আমরা। ঠিক আছে, 20টা গুনে নিলাম। 20টা গুনে নেওয়ার পরে আমরা কি করছি, 4 কুড়ি 80, এটা যদি আমরা 25টা নিতাম তাহলে আমাদের কিন্তু 100 পিস হয়ে যেত। তাহলে আমরা 20টা নিলাম, 20টা বলতে 20টা আমি তোমাদের দেখানোর জন্য, ভিডিওটা বড় করব না, ভিডিওটা ছোটোই করব, শুধু জাস্ট ভিডিওটা তোমরা দেখো, দেখলে বুঝে যাবে যে কিভাবে কাটতে হবে। দেখো এতে 80টা আছে, তো যদি আমরা এটা 25টা নিতাম তাহলে আমাদের 100টা হয়ে যেত, তাহলে আমাদের এরকম পরে গুনতে লাগতো না, সঙ্গে সঙ্গে আমরা কি করতাম, বান্ডেল করতাম। আচ্ছা এইভাবে হয়, তোমরা এইভাবেই করবে। আর যখন মোটা হ্যান্ডেল দেওয়ার ইচ্ছা হবে তাহলে আমি বললাম 9-এ যেটা 18 থাকবে, 18-এর মাথা থেকে একটা বার করতে হবে, করে ওইটাকে ফের ভাঁজ মারতে হবে, তারপরে 3টে বার করতে হবে, তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের হ্যান্ডেল কাটা হয়ে গেল। এইভাবে হ্যান্ডেল, দেখো হ্যান্ডেল একদম হ্যান্ডেল কাটা কমপ্লিট। আমরা কি করব, এবারে হ্যান্ডেলটাকে বেঁধে রেখে দেবো, পরে আমি সাইড করে আমি ঠিক করে নেব। ঠিক আছে, তো এইবার তোমাদের দেখাবো মুখপটি কীভাবে কাটতে হবে। ঠিক আছে, তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে শুধু ভিডিওটা দেখো, দেখলে বুঝে যাবে যে কিভাবে মুখপটিটা কাটতে হবে। দেখো যেহেতু আমরা মুখপটি কাটবো, আমরা কি করছি, ধরো 10-12 মালের মুখপটি, তাহলে আমাদের কি করতে হবে, 10 এইভাবে 10 আমাদের ধরতে হবে। ঠিক আছে, দেখো এই যে 10-12 মালের মুখপটি আমাদের 10, মানে 10 ইঞ্চি করে এ করতে হবে। আমরা ধরবো কত না 20, আমরা 20 ধরবো, এইভাবে ধরবো 20। এইভাবে 20 ধরবো, এইভাবে 20 নিলাম, নিয়ে এইভাবে ভাঁজটা মেরে নিলাম। দেখো ভালো করে খেয়াল করো আমি কিভাবে কি করছি, আমি যেভাবে যা করছি তোমরা কিন্তু সেইভাবেই করবে। ফার্স্ট টাইম করে দেখবে যে কিভাবে এই কাজগুলো, এইভাবে আগে দেখে নেবে ভালো করে, তারপরে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করবে, করলে তোমরা কিন্তু সাকসেস হয়ে যাবে। তোমাদের আর কিন্তু কোথাও থেকে ট্রেনিং নিতে হবে না, যথেষ্ট এই ভিডিও দেখলে যথেষ্ট হারে তোমরা কিন্তু কাজ শিখে যাবে।
দেখো, তো যাই হোক, আমি তোমাদের দেখানোর জন্য আমি করছি। প্রথমে এইভাবে কিন্তু তোমরা ডলে নেবে, ডলাটা কিন্তু অবশ্যই ডলে নিতে হবে, কেননা অনেক সময় ডলে না নিলে না ভিতরের ভাঁজগুলো ঠিক মতন পাটে পড়ে না, আর যখন পাটে পড়বে না তখন তোমাদের ছুরি চালানোর সময় ডিস্টার্ব হয়ে যাবে, মানে একটা এতে একটা লেগে থাকলে সমস্যা হয়ে যাবে না। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু করে নেবে। দেখো, এই দুই পাশ আমি কেটে দিলাম, কুড়ি ধরে এটা দুই পাশ কেটে দিলাম, নিয়ে এটা আমরা 72টাকে 36 করে দিলাম। দেখো, 72টাকে 36 করে দিলাম, এই 36 করে দিলাম। এইবারে 36টাকে এবারে 18 করে দিলাম। দেখো, এই 18 করে দিলাম। এইবারে এই 18টাকে আমরা 9 করে নেব। দেখো, এই 9 করে দিলাম, ঠিক আছে। দেখো, এই 9 করে দিলাম। এইবারে আমরা কি করব, আমরা ধরো মুখপটি আমি তোমাদের যেভাবে শেখাচ্ছি কিন্তু এইভাবে করবে, দেখবে বাড়িতে। দেখো, এটা কত কুইক আমি 200 পিস গুনে নিই, ঠিক আছে। 200 পিস আমি গুনে নেব। তো 200 পিস কীভাবে গুনবো, দেখো আমরা 200 পিস কীভাবে গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা নিলাম। 17টা নিয়ে কি করছি, দেখো 10 করে দিচ্ছি, 20টাকে 10 করে দিলাম, এই 20টাকে 10 করে দিলাম, তাহলে হয়ে গেল। এইবারে এই 9টাকে আমি হাফ করে নিলাম, 4.5 করে নিলাম, ঠিক আছে। 4.5 করে দিলাম, তারই 17 দোকানে 34, ঠিক আছে। এখানে 200 পিসই বার হবে। দেখো, এটাকে আমি তিনটে করব, মানে 4.5টাকে আমরা কিন্তু 3 ভাগ করব, করলে আমাদের মুখপটি বার হয়ে যাবে। এই 4.5টাকে 3 ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। আমি এরকমভাবেই কাটবো মুখপটিগুলো, তার জন্যে এরকম করছি। যদি মনে হয় এর মাথা থেকে বার করে নেওয়া যাবে তো করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, করে দেওয়া যায়, বার করে দেওয়া যায়। একটু সামান্য সরু হয় কিন্তু বার করে দেওয়া যাবে, কেননা আমি এই মালটা পরিপূর্ণ দাম নিয়েছি, ঠিক আছে। এই 10-12 ব্যাগটা আমি সিলভার দিয়ে ছাপিয়ে আমি কিন্তু 12 টাকা করে রেট নিয়েছি, ঠিক আছে। তো 12 টাকা করে যখন রেট নিয়েছি, তাহলে তো আমার তো মালটা ভালো দিতে হবে না, এটা আমাদের খেয়াল করতে হবে। তার জন্য আমি পরিপূর্ণভাবে আমি আর কম দেব না, ঠিক আছে। আমি এটা কিছু কম দেব না। দেখো, আমি কিন্তু তোমরা এইভাবে যদি কাজটা করো না, তাহলে তোমরা কিন্তু শিখে যাবে, 100% গ্যারেন্টি। তোমরা কিন্তু এইভাবে ভালো করে দেখলে ভিডিওটা তোমরা কিন্তু শিখে যাবে। দেখো, এটা আমি 200 পিস আমি একসাথে নিয়েছিলাম। এইবারে 200 পিস নেওয়ার 200 পিস মুখপটি বার হয়ে গেল। এবারে তোমরা যদি মনে করো যে কীভাবে বার হলো 200 পিস, ঠিক আছে, তাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা যে কীভাবে বার হলো। দেখো, আমাদের 200 পিস মুখপটি বার হয়ে গেল, এই যে দেখো 200 পিস মুখপটি বার হয়েছে। এইবারে তোমাদের একটু বুঝিয়ে দেই যে আমি 17টা পার্ট নিয়েছি, 17টা পার্টে কীভাবে 200 পিস বার হলো না, সেটা তোমাদের বুঝিয়ে দিই। দেখো, এই যে হয়ে গেল। আমি এইভাবে নিয়েছিলাম, 17টা পার্ট নিয়ে এইভাবে মেরেছিলাম, ঠিক আছে। তো আমি এটা বোঝানোর জন্য তোমাদের একটু আমি দেখাই। ধরো আমি এটা হাফ করে নিলাম, দেখো এই হাফ করে নিলাম। তো হাফ যখন করে নিয়েছি, নিয়ে 17টা নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, কিন্তু ওতে আমার 4টে বেশি আছে। 4টে বেশি আছে, যেহেতু আমার ঘরে এখানে কাজ করবে তো অসুবিধা নেই। তো আমি এই 17টাকে এই 34 করে নিলাম, 34টা হয়ে গেল, ঠিক আছে। এইবারে 3 17 51, দেখো তাহলে আমার এখান থেকে এই বারবার একটা জিনিস কিন্তু বন্ধুরা তোমাদের বলছি, যে আমাদের কিন্তু এই পায়ের বুড়ো আঙুল কিন্তু আমাদের হাতের মতন কাজ করে। তার জন্য তোমরা কিন্তু এইভাবে, ঠিক এইভাবে, আমি টেপ ধরি না বলে যে তোমরা টেপ ধরবে না, এরকমটা করবে না। তোমরা প্রথম যখন শিখে যাবে তারপরে টেপ ধরার প্রয়োজন নেই, ঠিক আছে। আমি এইভাবে কাটছি বলে তোমরা যেন আবার এইভাবে আন্দাজে কাটতে যাবে না। তোমরা একটু টেপ দিয়ে মেপেই কাটবে। দেখো, এটা হচ্ছে 102টো আছে এতে, ঠিক আছে, 102টো আছে। এখানে আছে আমার 204টে আছে, ঠিক আছে। তো যেহেতু আমার এখানেই কাজ হয় তাই কোনো অসুবিধা নেই। তাহলে দেখলে কিভাবে আমি কাটছি, বুঝে গেলে তোমরা যে কিভাবে কাটতে হয়। তাহলে কিভাবে কাটলাম, প্রথমে এইভাবে আমি
দেখো এইভাবে আমি কি করলাম, এইভাবে 72 ছিল, 72টাকে 36 করে নিলাম, 36টাকে 18 করে নিলাম, 18টাকে ফের 9 করে নিতে হবে। হ্যাঁ, এই 9 হয়ে গেল। তারপরে আমি 9টা কেটে নিয়ে তারপরে আমি মনে হলো যে আমার 100 100 করে রাখতে হবে, তাহলে আমি এইভাবে 17 পিস করে গুনে নেব, 17টা করে গুনে নেব, নিলে তাহলে 204টে বার হবে। তোমরা 4 পিস টেনে বার করে নেবে, নিয়ে বান্ডিল করে বেঁধে দেবে, তাহলে তোমাদের আর গুনতে লাগবে না। তাহলে বুঝে গেলে কীভাবে কী কাটতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে একটা উৎসাহ দিও, কমেন্ট করে জানাবে যে কি ভিডিওর মধ্যে তোমাদের কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, কোনটা করলে ভালো হবে, এইগুলো আমাদেরকে একটু জানাবে। আমাদের জানালে আমরা বুঝে যাব, সেইভাবে তোমাদের ভিডিওগুলো দিতে পারবো। আর যদি না যদি বলো বা যদি কমেন্ট না করো, তাহলে বুঝবো কীভাবে যে কোনটার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা বুঝলে কীভাবে কী করতে হবে। মুখপট্টি এই যে কেটে দিলাম, হ্যান্ডেল এই যে কেটে দিলাম, মুখপট্টি এই সব ঠিক আছে। এই যে হচ্ছে আমাদের ব্যাগের আইটেম। তাহলে মুখপট্টি, সাইড পট্টি, হ্যান্ডেল, এগুলো হচ্ছে আমাদের ব্যাগের আইটেম।